নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকে সকালটা শুরু করছি কিভাবে, আর আজকে অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রেন্ডস। তো চলুন দেখে নিই কী কী করছি। প্রথমেই সকাল সকাল আমার ডিউটি অনুযায়ী 1 গ্লাস চিয়া সিডের জল আমি খেয়ে নিলাম। আজকে মা আমন্ডস ভেজাতে ভুলে গেছিলো, তো আমন্ডসটা খাইনি, চিয়া সিডের জল খেয়ে নিলাম। আজকে ব্রেকফাস্ট করবো না সকাল সকাল, এখন যাব হচ্ছে একটা জায়গায়, তো তার জন্য মা একবারে লাঞ্চ প্রিপেয়ার করে নিয়েছে। আর আজকে তোমাদেরকে ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলিকে দেখাবো, আমার মা, বাবা, বোন। তো গেট এক্সাইটেড, চলো। তো দেখি, এখানে হচ্ছে জামা কাপড় কাচা হচ্ছিল, তো ওটাই আমি গিয়ে মেলে টেলে দিয়ে এলাম। তারপরে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মা লাঞ্চ দিয়ে দিয়েছে, খুব সিম্পল লাঞ্চ ছিল। ভাত, আলু উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ নর্মাল, চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর মাছের মাথা দিয়ে ডাল। তারপরেই চলে এলাম এখানে রেডি হতে, জাস্ট গেট রেডি উইথ মি। তো চলো দেখি কি পড়ছি আজকে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। তার আগে চলো ফটাফট রেডি হয়নি, ওদিক দিয়ে ভীষণ তাড়া দিচ্ছে মা, বাবা বলছে জলদি কর জলদি কর। তো এখানে আমি একটা ডেনিমের সাথে একটা হোয়াইট কালারের ফ্রক স্টাইল কুর্তি পেয়ার আপ করছি। এই কুর্তিটা হচ্ছে আকৃতির, খুব সুন্দর, প্যান্টলুন্স থেকে নেওয়া, যে কোনো ব্র্যান্ডেড লাইক ট্রেন্ডসে, প্যান্টলুন্সে বা এই দুটো জায়গায় স্পেশালি তোমরা পেয়ে যাবে, বা হ্যাঁ ডাব্লুতে এই আকৃতির কুর্তি কিন্তু পেয়ে যাবে। শর্ট কুর্তি জিন্সের ওপর, ভীষণ গরম, ওই জন্য খুব একটা কমফি ক্লোথ আমি ওয়্যার করেছি। এখানে বাইরে যাব, তো আস্তে বেশি কিছু মেকআপ নয়, খুব নমিনাল। আমি তোমাদেরকে বলেছি আই এম নট আ মেকআপ পার্সন, আমি খুব নমিনাল মেকআপ করতে পছন্দ করি। তো জাস্ট ফেসে একটু সানস্ক্রিন লাগালাম, মুখটা ভীষণ অয়েলি, এখন টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন একসাথে লাগাতে গেলে মুখ থেকে যা অয়েল বেরোবে তাতে রান্নাবান্না হয়ে যাবে আর কি, জোকস পার্ট। তো যাই হোক, এখানে আর একটু খুব হালকা করে জাস্ট ওই বললাম না অয়েলি ফেস বলে একটা কম্প্যাক্ট নিয়ে, সানস্ক্রিনেরই কম্প্যাক্ট ল্যাকমির, তো ওইটা নিয়ে জাস্ট একটুখানি ফেসটাকে সেট করে দিচ্ছি। আর 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 বেশি কিছু দিইনি, আর দিয়েছিলাম হচ্ছে একটুখানি লিপস্টিকটা দিয়েছি হচ্ছে বায়োটিকের, খুব ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল এই লিপস্টিকটা তোমরা ইউজ করতে পারো। তো খুব হালকা করে, এখানে অনেকটা ব্রাইট দেখাচ্ছে কিন্তু অনেক অনেক লাইট করে দিয়ে জাস্ট হাত দিয়ে একটু হালকা করে জাস্ট স্মাচ টাইপের করে নিয়েছিলাম, বেশি যাতে ওভার না লাগে। একটু লিপস্টিক দিলেই না মনে হয় অনেক মেকআপ করেছি, আমার তো ভীষণ মনে হয় যে একটুখানি লিপস্টিক দিয়ে বাবা অনেক মেকআপ করে ফেলেছি। আসলে যারা মেকআপ একদম করে না তাদেরকে এরকমই মনে হয়। আর কিছু কিছু মানুষ আছে তো বাইরের পাশের দোকানে গেলেও বোধহয় ভালো করে মেকআপ থুপে যায়, তো আই এম নট লাইক দ্যাট। তো করে নিয়েছি হালকা ফুলকা। এবার করব চুল নিয়ে কোনো মেস হবে না, বিকজ এই গরমে চুল যাবে ওই একটা বান বা ক্ল্যাচার লাগাবো। অবভিয়াসলি কোনো রকম স্টাইল চুলের সাথে চলবে না এই গরমে, ভীষণ গরম, মানে কোথাও কিছু করা যায় না। আর হ্যাঁ, সব জায়গায় তো আর এসি পাওয়া পসিবল নয়। তো যাই হোক, নিজের কমফোর্টেবল অনুযায়ী ক্লোথস বা হেয়ার কারোর দেখে না, নিজের কমফি অনুযায়ী যতটা তুমি কমফোর্টেবল হচ্ছ সেইভাবেই কিন্তু পরা উচিত। তো সেইভাবেই তোমরাও চেষ্টা করবে, কারোর দেখে বা নিজের বডি শেম, নো, আই অ্যাম কমফোর্টেবল। কেউ হট প্যান্টে কমফোর্টেবল হতে পারে, তার হয়তো ওয়েট দেখা গেল 90, 100, তো সে পাবলিকে হট প্যান্টে কমফোর্টেবল, সো দে ক্যান ওয়্যার। কিন্তু কেউ ধরো সালোয়ারে কমফোর্টেবল পাবলিকে, তার হয়তো ওয়েট বা সে খুব রোগা, তো সাইজ ডাজন্ট ম্যাটার। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো আমি আর বোনকে দেখালাম ফার্স্টে, ও রেডি হয়ে গেছে, পিছনে বাবা রেডি করছিল, জুতো পরছিল। তারপরে এখানে আমাদের ক্যাব বুক করে দিয়েছিলাম, বলেছি যে আমি আমাদের গাড়িতে যাচ্ছি না, বিকজ যিনি আর কি আমাদের গাড়ি চালায়, যে কাকুটা নেই। তো ক্যাব চলে এসছে। এখানে মা অ্যাজ ইউজুয়াল সবার শেষে মায়ের কাজ থাকে হচ্ছে গেটে চাবি দেওয়া। ওই দেখেছো হাসছিল, সবাই ক্যামেরা দেখে না একটু বেশি কনসিয়াস হয়ে যায় আসলে, তো ওই জন্য সবাই একটু, আর বাবা ইনস্ট্রাকশন দিচ্ছে যে গাড়িটাকে ওদিক দিয়ে ঘোরাও। আসলে আমরা যেখানে থাকি না সেখানের গলিগুলো ভীষণ ন্যারো, এই যে দেখছো একটা গাড়ি যাচ্ছে ফিটেড ফর একটা গাড়ি, পাশ দিয়ে হয়তো একটা বাইক বা একটা সাইকেল পাস
করতে পারে। এছাড়া কোনোভাবেই যদি দুটো গাড়ি মুখোমুখি পড়ে যায়, নয় তাকে পেছোতে হবে, মানে কোনো একজনকে পিছাতে হবে, তবে আরেকজন বেরোতে পারবে। তো এই অবস্থা, খুব ন্যারো স্পেস, খুবই ন্যারো স্পেস। তো ওই জন্য না অনেক ক্যাবওয়ালা ঢুকতেও চায় না আমাদের ভেতরে, বলে মানে তারা লিটারালি ভয় পায় যে মানে গাড়ি ঘোরানোর জায়গা আছে তো। আর দেখো এখানে না আমি এখন আমরা হচ্ছে টালা ব্রিজের উপর, কি সুন্দর লাগছে, সারা আকাশটায় লাইক আ কটন ক্যান্ডি। আমার এত সুন্দর লাগে না, মা বলে এটা শরৎকালের আকাশ, বাট শরৎকাল তো এখনও আসেনি, ইটস ইয়েট টু কাম। তো মানে শরৎকাল মানে দুর্গা পুজো, আরও কিছুদিন বাকি। তো কারা কারা শপিং শুরু করলে বলো, দুর্গা পুজোর শপিং কারা কারা শুরু করে দিয়েছো? আর কিন্তু বেশি লেট করো না, শপিংটা শুরু করেই দাও অগস্ট থেকে, কারণ কি লাস্টে গিয়ে না বাঁচা কুচা পড়ে যায়, তখন না সাইজে না পছন্দসই কিছুই পাওয়া যায় না। তো ঝটপট কিন্তু শপিং শুরু করে দাও। আর কে কোথা থেকে কি শপিং করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো কাছাকাছি চলেই এসেছি, এটা হচ্ছে সল্টলেকের ভিতরের রাস্তায়। তোমরা জানো আমি এখান থেকে কলেজ যাই, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো এই এরিয়া দিয়ে আমি কলেজ যাই। চলে এসছি, ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমি এসছি হচ্ছে ফুল ফ্যামিলি মিলে আই টেস্ট করাতে বা চোখ দেখাতে। কারণ কি আমার মা বাবা আমার তিনজনেরই ভালো রকম পাওয়ার আছে। আমাকে তুমি চশমা পরতে দেখবে না, আমি চশমা পরি না, আমার ভালো লাগে না চশমা পরতে, কিন্তু আমারও কিন্তু মাইনাস পাওয়ার। তো ডক্টর দেখিয়ে এসছি, আজ থেকে তো চশমা পরতেই হবে। তো এই দেখো চলে এসছি শুশ্রুতে, খুব ভালো, আমার মাসি রেকমেন্ড করেছিল। মাসি এখানে গিয়ে ডক্টর, এই যে আমি না একটু চুপি চুপি এখানে ভিডিও করেছি ভিতরের, ডক্টর তখন ছিল না, তাহলে তো অ্যালাউ হয় না। তো চোখটাও দেখিয়ে বেরিয়ে গেছি, এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো একটু জাস্ট ওয়েট করছিলাম বৃষ্টিটা কমলে বেরোবো। তারপরে বেরিয়ে একটা অটো ধরে নিয়েছি, আর ক্যাব বুক করিনি। দু একটা জায়গায় যাওয়ার অ্যাকচুয়ালি বাবার প্ল্যান ছিল, তো আমি জানতাম না, তো তার জন্য বাবা বললো ব্রেক করে করে আমরা যাব, মানে অটো, তারপরে ব্রেক করে করে আর কি যেভাবে যাওয়া যায়। এখান থেকে আমরা অটো ধরেছি, তো সিধে আমরা কানেক্ট করেছি হচ্ছে এখানে উল্টোডাঙা থেকে আবার একটা অটো চেঞ্জ করেছিলাম, করে যাচ্ছিলাম হচ্ছে শোভাবাজার মেট্রো। কেন শোভাবাজার মেট্রো যাচ্ছি সেটাও বলছি তোমাদেরকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আর হ্যাঁ গাইস চোখ দেখিয়েছি ঠিক কথা, তবে আমার একটা চোখের রাইট আইতে -1 অ্যান্ড লেফট আইতে হচ্ছে -0.75। তো হ্যাঁ খুব বেশি পাওয়ার, কিন্তু আমি চশমা পরি না, কিন্তু ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছে এবার থেকে চশমা পরতে হবে। আসলে এই ভিডিও চালু করার পর থেকে না, ব্লগিং চালু করার পর থেকে অনেক বেশি স্ক্রিন টাইম হয়ে যাচ্ছে, তার জন্য অনেক মাথার যন্ত্রণা হচ্ছিল, তারপরে চোখের ভেতরে কড়কড় করছিল, আর মায়ের তো পাওয়ার রয়েছে। এখানে চলে এসেছি, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম হচ্ছে শোভাবাজার সুতানুটি মেট্রো। অনেক 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 বছর পর মেট্রো এলাম, মেট্রো চড়তে ভীষণ ভালো লাগে আমার। জানো আগে আমার মাসির বাড়ি ছিল বালিগঞ্জে, ওইখানে যেতাম যখন মেট্রো করে যেতাম কালীঘাট। তো তারপর থেকে মেট্রো, মাসি এখানে শিফট করে গেল আমাদের বাড়ির কাছাকাছি, তারপরে আর যাওয়াই হয় না, মেট্রোয় ওঠাই হয় না। এই যে আমার বাবা হাই করছে, সো সুইট। আর দেখো এখানে আমি বোনকে মাকে দেখাবো, এই যে এটা আমার মা, এটা বোন। আমার বোন আমার থেকে লম্বা, দেখে চেহারায় হয়তো বলবে হ্যাঁ আমাকেই দিদি, কিন্তু হাইটে বলতে গেলে ও আমার থেকে লম্বা। তো এই আর কি। তারপরে আমাদের মেট্রো টিকিট কেটে নিল, মেট্রো টিকিট কেটে না বাবা এখানে একটা ওই রেড কাউয়ের একটা দোকান থেকে লস্যি নিয়েছিল। ওরা তিনজনে নর্মাল লস্যি খাচ্ছিল, আর আমি একটা খেলাম ম্যাঙ্গো লস্যি, খুব ডেলিশিয়াস ছিল, খুব ডেলিশিয়াস, মানে খুবই সুন্দর খেতে ছিল। বাই দ্য ওয়ে নট আ স্পন্সার্ড ভিডিও। তো জানো তো অনেক দিন পর মেট্রোয় চড়ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো। জানো আমি ওয়েট করছি তোমাদেরকে সবটা শেয়ার করবো, মানে লোকে দেখে ভাবছে হয়তো আমি কোনোদিন মেট্রোয় চড়িনি, বাট ট্রাস্ট মি গাইজ, এত বছর পর আমার মেট্রোয় চড়া না। আমি আসলে ঠাকুর, মানে মা বাবার সাথে তো এখন সেরকমভাবে দেখা হয় না, বন্ধু বান্ধবের সাথেই বেশি সময় কাটানো হয়। তো মা বাবারা যখন ঠাকুর দেখে পুজোর সময় বোনকে নিয়ে, তখনও ওরা মেট্রোয় চড়ে, মানে বেশিরভাগটা চেষ্টা করে মেট্রো করে করে দেখার, তাহলে কি অনেকটা হ্যাসেল কম হয়। আর
আমি যেহেতু আমার বন্ধুদের সাথে ঘুরি বাইকে করে গাড়ি করে, তো অতটা আর কি মেট্রো মানে সত্যি এত বছর পর এত দিন পর মেট্রো দেখে মেট্রো চড়ে আমার খুব ভালো লাগছিল। আই ফিল সো হ্যাপি। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কে কে মেট্রো চড়তে পছন্দ করে বলো। আর এই গরমে তো মেট্রো চড়া ভীষণ ভালো। বহু দিন পর মেট্রো স্টেশনে আসা, মেট্রোয় উঠবো, সবাই মিলে এসেছি আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে। শোভাবাজার থেকে আমরা যাব হচ্ছে ডাল্লাপ, ওখানে একটু কাজ আছে করে তারপর ওখান থেকে বাড়ি। চলো যাওয়া যাক, বহু দিন পর বহু বছর পর মেট্রো। আচ্ছা, আমাদের সাথে যেটা হলো, কার কার এরকম কনফিউশন হয় বলো তো যে কোন গেটটা দিয়ে উঠবো, এটা কাছে পড়লো কি ওটা। সব সময় মেট্রো হোক ট্রেন হোক যে কোনো সময় না এই কনফিউশনটা আমাদের হয়েই থাকে যে আরে কোন গেটটা দিয়ে উঠলে একটু সুবিধা হবে, এইটা না ওটা। তো সেরকমই একটা কনফিউশন ছোটোখাটো মিটিয়ে এই যে তোমাদেরকে আমি মেট্রোর ভেতরটা দেখাচ্ছিলাম। এসি মেট্রো চড়তে এই গরমে না মনে হয় একটু শান্তি, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমাদের তো মেট্রোটা যেটা আমরা থাকি হচ্ছে বড়নগর, তো বড়নগরের মেট্রোটা কিন্তু উপর দিয়ে, তো উপরের ভিউটা কি সুন্দর লাগছিল তোমাদেরকে। কাঁচটা মেট্রোর আরও বৃষ্টি পড়েছে বলে একটু নোংরা হয়ে আছে, যদি ক্লিন থাকতো আরও সুন্দর দেখাতো। কত গ্রিনারি দেখেছো আমাদের। হ্যাঁ, আমাদের হয়তো সাউথের মতো নর্থের দিকটা এত ঝাঁ চকচকে নয়, কিন্তু এখনও সবুজ বা এত গ্রিনারি এখনও আমরা মানে এই নর্থবাসীদের মানে নর্থ কলকাতায় যারা থাকি তাদের কাছে এটা একটা পাওনা যে এত পলিউশনের মধ্যেও আমাদের কাছে একটু তো গাছ আছে। আর সবাই গাছ লাগানোর জন্য প্রাণ খোঁজার জন্য মানে উদ্বেগ হয়ে পড়ছে, সেটা কিন্তু সাউথ কলকাতায় নেই, এটা কিন্তু মানতেই হবে। আর হ্যাঁ, যদি তোমরা নিউ টাউনে যাও ওই দিকেও প্রচুর গাছ, তো আমি বলবো বাড়ি করা বা ফ্ল্যাট করা না খারাপ নয়, তবে গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও, এই যে অতিরিক্ত গ্লোবাল ওয়ার্মিংটা না তাহলে একটু বন্ধ হয়। তো এখানে তারপরে আমরা চলে এলাম, বলেছিলাম না ডাল্লাপে একটা কাজ আছে, তো একটা না 2-3টে কাজ ছিল। তো তার মধ্যে ফার্স্ট কাজটা হচ্ছে বাটার শোরুমে ঢুকেছি। এখানে হচ্ছে বাবা একটা জুতো দেখে গেছিলো, তো ওটাই পারচেস করতে এসেছিলো। আর মানে বেরিয়ে টেরিয়ে গেছি কিনে টিনে, মা বাবা সবাই কিনেছে, সরি বোন আর বাবা কিনেছে। তোমাদেরকে আমি দেখাবো ওরা কি কি কিনেছে বাড়ি গিয়ে। অনেকদিন পর না এরকম ডালের বড়া পেয়ে বাবাকে বললাম কিনে দিতে, তো বাবা কিনে দিল। কিনে দিয়ে আমরা ওখান থেকে একটা বাস ধরেছিলাম ডাল্লাপ থেকে, দিয়ে চলে এসেছি জুডিও। আগেও এসেছি, এই জুডিওটা আমাদের বাড়ির খুব কাছাকাছি হয়েছে, ওই জন্য এতবার আসা। এখানে আসা হচ্ছে আমার বোনের জন্য, বোন পড়তে যাচ্ছে যাচ্ছে, তো ওর কাছে না একটু শর্টস অফ জামা কাপড় আর কি। তো সবাই জানে জুডিওতে কম দামি জামা কাপড় পাওয়া যায়, কমে জামা কাপড় পাওয়া যায়, কিন্তু যদি সত্যি কথা বলি, যদি সত্যি কথা বুঝতে চাও, হ্যাঁ তুলনামূলক কম হচ্ছে প্যান্টলুন্সের থেকে। মানে আমি প্যান্টলুন্স, ট্রেন্ডস আর এই জুডিও দেখেছি, তো আমার মনে হয় না খুব একটা কিন্তু কম রেঞ্জের পাওয়া যায় না। আর যদিও বা কম রেঞ্জের হয়, কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না। তো একটু কোয়ালিটি অনুযায়ী জামা কাপড় কেনা ভালো। হ্যাঁ, রেগুলার ওয়্যার বা 2-1বার পরলে চলে যাবে সেই ক্ষেত্রে তুমি কিনতে পারো, কিন্তু যদি ভালো জামা কাপড় অল টাইমের জন্য চাও তাহলে কিন্তু বলবো যে জুডিও ইজ নট প্রেফারেবল। যে যদি ভালো জামা কাপড় ব্র্যান্ড মানে অনেক দিন টিকসই হবে যদি চাও, তাহলে জুডিও নয়। জুডিও হচ্ছে হ্যাঁ ফর ফিউ টাইমের জন্য পরে ইউজ করো, রফ ইউজ করে ইয়েস থ্রো ইট আউট, তো ঠিক আছে। তো এখানে জামা কাপড় কিনে নিয়েছি, আর এখানে খাচ্ছিলাম হচ্ছে মনুষার দোকান থেকে মিষ্টি। আমার বোন যে স্কুলে পড়ে ঠিক তার অপোজিটে একটা মিষ্টির দোকান, বাস এইটা খেয়ে তাড়াতাড়ি করে একটা রিক্সা ধরে, আর পারছিলাম না, এত গরম ছিল না, আর মোহরমের জন্য গাড়ির খুব অবস্থা খারাপ। তো এখানে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বাবা এখানে নিয়ে এসেছিলো পনির বল, তো ওই পনির বলটা খেয়ে তোমাদের সাথে কি কি শপিং করলাম চলো সেটা একটু শেয়ার করি। চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এসেই প্রথমে সবার আগে এইটাই করি। তো ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি। তো চলো কি কি কিনলাম, কোথা থেকে কি কি কিনলাম সবটা শেয়ার করি। ব্লগ আসবে, ব্লগের সাথেই আমি এই ভিডিওটাও অ্যাটাচ করে দেবো।
তো বাটায় গেছিলাম, জুডিওয়ে গেছিলাম। জুডিও থেকে আমি অ্যাজ কিছু কিনিনি, আমার বোনের, মায়ের, বাবার এদেরই কেনা হয়েছে বেসিক্যালি। তো চলো দেখাই কি কি কেনা হয়েছে। তারপরে একটা হচ্ছে কিনেছি হচ্ছে একটা এই যে এটা মায়ের জুতো বাটার। তো দেখাচ্ছি তোমাদেরকে, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বোন কিনেছে। তো তারপরে ওই মা বোন আমি সবারই হচ্ছে, আমাদের সাইজ পায়ের বোনের একটু বড়, তো মোটামুটি হয়ে যায়। মানে বেসিক্যালি এটা বোনেরই। এই যে দেখো দুটো পেয়ার, ব্লু কালারের একটা স্যান্ডেল, খুব লাইট ওয়েট আর খুব কমফোর্ট জুতোটা। এরকম একটা শু, দুটো পেয়ারের। অ্যাকচুয়ালি আমার আউটফিটটা মানে আমার টপসটাও ব্লু বলে ব্লু ব্লু বোঝা যাচ্ছে না। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর বাবার যে জুতোটা কিনতে গেছে সেটা অনলাইন দেবে, তো ওটা এলে আমি তোমাদেরকে ওটাও দেখাবো। বাটার অ্যাকচুয়ালি ওটা আউট অফ স্টক ছিল। আর কিনেছে হচ্ছে এরকম দুটো পেয়ার মোজা, এটা বাবার জন্য কেনা হয়েছে, দুটো পেয়ার মোজা। আর হয়েছে তারপরে কিনেছে হচ্ছে একটা কোয়াড সেট বোন। দেখো এটা একটা হচ্ছে কাইন্ড অফ কি কালার, ওয়াইন কালারের। এটা রেড নয়, এটা ক্যামেরায় রেড লাগছে, বাট ভীষণ সুন্দর। এটা স্টুডিও থেকে কেনা একটা ওয়াইন কালারের কোয়াড সেট। এটা হচ্ছে প্যান্টটা পুরোটা, এখানে দড়ি আছে, ছোট বড় করা যাবে, খুব সুন্দর কালারটা। জুডিও তো দুটো কোয়াড সেট আলাদা আলাদা বিক্রি হয়, মানে আলাদা আলাদা করে সেল হয়। তো একটা হচ্ছে টপস, মানে ওটা প্যান্টটা, আর এটা হচ্ছে ওপরের টপসটা। দেখো তো পরলে আমি একদিন পরার পর ওর আউটফিটটা দেখাবো ঠিক কীরকম দেখতে লাগছে। আর একটা কিনেছে, এটাও ওই কিনেছে, মানে বোনই কিনেছে একটা, এটাও জুডিও থেকে, একটা এরকম কার্গো ব্ল্যাক কালারের, দেখা যাচ্ছে পুরোটা। একটা এরকম ব্ল্যাক কালারের কার্গো কিনেছে, এটার প্রাইস পড়েছে 1999। এরকম একটা ব্ল্যাক কালারের, ভীষণ ওভার সাইজ টি শার্ট, ওভার সাইজ প্যান্ট পরতে পছন্দ করে। তো এই হয়েছে কিনেছে। আর আমি কিনেছি দুটো রেগুলার ওয়্যারের টিজ, এরকম দুটো, একটা রেড কালারের টি শার্ট আর কি দেখাবো, আর একটা হচ্ছে ল্যাভেন্ডার, দুটো টি শার্ট কিনেছি। তো এই আর কি, এইখানেই। তারপর এখানে বানাচ্ছিলাম হচ্ছে রাতের ডিনার, তার রেসিপি খুব শিগগিরই আসছে। আজকে বানিয়েছি হচ্ছে চিকেন রোল। তো তার জন্য লাচ্ছা পরাঠা পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে, বা যেখান থেকে আমরা চিকেন রোল খাই যে স্ট্রিট শপগুলো থেকে, পুরো ওই রকম স্টাইলের দেখাতে চেষ্টা করেছি। জানি না কতটা হয়েছে বা কতটা পেরেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা মার্জনা করে দিও। আর তো এই তো, যদি আমার ব্লগে আজকে কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর এর ভিডিও খুব শিগগিরই আসছে, রেসিপি আমি দেবো তোমাদেরকে, তো তার জন্য স্টে টিউনড উইথ মি। বাই।